আপনি এই বাংলাদেশে বসবাস করেন অথচ এই চাচির টমেটো ক্ষেত দেখেননি, যদি এই কথা বলেন তাহলে আপনি চরম মিথ্যাবাদী। এই চাচি বিভিন্ন সময় টমেটো ক্ষেত থেকে শুরু করে বেগুন ক্ষেত পর্যন্ত দেখায়, যেখানে টমেটো ক্ষেত তো কম, নিজের টমেটো দুটো বেশি দেখিয়ে থাকে। এই চাচির অঙ্গ পতঙ্গ এতটাই ভারী যে যদি কেটে কেটেও বিক্রি করি তারপরেও লাখ 2 টাকা বিক্রি করা যাবে। যেখানে এই চাচি ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সেখানে আমাদের দেশের হাজার হাজার মেয়েরা গার্মেন্টসে চাকরি করে কৃষক। প্রথম দিকে এই চাচির টমেটো ক্ষেত দেখানো নিয়ে ভিডিও আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর বানাইলেও আমি হাশেম বানাইনি, কিন্তু যখন দেখলাম শুধুমাত্র টমেটো ক্ষেত না, পৃথিবীর সমস্ত ক্ষেত দেখিয়ে ফেলছে এই মহিলা, তখন আমার মনে হলো এখন কিছু বলা উচিত। এই নষ্টা মহিলা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে একের পর এক নষ্টামি ছড়িয়েই যাচ্ছে, যা আগামীতে আমাদের আগামী প্রজন্মের উপরে বিশাল একটা প্রভাব ফেলবে। আমার মনে হয় এই মুহূর্তে এই সেকেন্ডে যদি এই মহিলাকে থামানো না হয়, আগামী প্রজন্ম এর থেকেও খারাপ হতে পারে। তবে আজকে আমি ওই মহিলাকে কিছু কথা বলতে চাই। এখন তোমার বয়স হয়তো বা 30-এর উপরে, যখনই 40-এর উপরে যাবে, বিশ্বাস করো তোমার ওই অঙ্গ প্রত্যঙ্গ দেখার আর কেউ থাকবে না। আর একটাবার তুমি ওই ইনডোর থেকে আউটডোরে বের হয়ে দেখো সাধারণ মানুষ তোমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। তুমি কিন্তু অতটাও সুদর্শন না যতটা তুমি নিজেকে মনে করছো। এখন তুমি তোমার লিমিটটা ক্রস করছো। এখন এখানে কিছু সুশীল ব্যক্তি এসে বলতে পারে, আরে মিয়া তুমিও তো ভিডিও বানিয়ে ইনকাম করো, ওই মহিলাও তো ভিডিও বানিয়ে ইনকাম করছে। দেখেন ভাই সুশীল ব্যক্তিগণ, ভিডিওর মধ্যে তফাৎ রয়েছে। এই দেশের মধ্যে শৌকে শৌ কাপল ব্লগার রয়েছে, যারা কিনা কাপল ব্লগিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, জামাই বউ মিলে ভিডিও বানায়, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা বলতে আমরা আসিনি। এই মহিলা এতটাই নিকৃষ্টতম মহিলা, এমন এমন ভিডিও তৈরি করছে যা আমাদের যুব সমাজটাতে আগামীতে ধ্বংস করে দিবে। যে কারণে এখনই শুধুমাত্র আপনারা সুশীল না, আমাদের সকলে একত্রিত হয়ে এর ভিডিও দেখা বর্জন করুন, একে আপনারা বয়কট করুন। দেখেন ভাই, জামাই বউ মিলেও ভিডিও বানানো যায়, কিন্তু এই মহিলা এমনভাবে ভিডিও বানায়, তার স্বামীকে পিছনে রাখে, সে সামনে থাকে এবং তার টমেটো ক্ষেত দেখায়। তো এটা ভাই বিশাল নিন্দনীয়। এটা অন্তত আমার মুখ দিয়ে আমি বলতে পারবো না, এই সিনগুলো আপনাদেরকে দেখাইতেও পারবো না। তবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।